নির্বাচন ঘিরে সরগরম দেশের উচ্চ আদালত। নানা প্রতিশ্রুতি নিয়ে সুপ্রিম কোর্ট বারের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বারবার হাঁটতে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী সমর্থিত আইনজীবী নেতারা বলছেন, বারের উন্নয়নের স্বার্থে এবার তাদের বিজয় হবে। অতীতের বিভেদ ভুলে তারা এখন ঐক্যবদ্ধ বলেও জানান আইনজীবী নেতারা। অনেক সময় নিজেরা অতি আত্মবিশ্বাস এসব কারণে আমরা হেরে গিয়েছিলাম। এবার আমরা যেমন সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি, আমরা এবার প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ইনশাল্লাহ এবার আমরা বিজয়ী হব। সারা বাংলাদেশে সাদা প্যানেল এবার জিতছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই সুপ্রিম কোর্ট বারেও সাদা প্যানেল জয়ী হবে। অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থান ছিল, সেই কারণে আমরা ইতিপূর্বে বারবার আমরা হেরেছি। বর্তমানে আমাদের অবস্থা এতটা সংহত, আমরা খুবই আশাবাদী যে এবার আমরা ঢাকা আইনজীবী সমিতির মতোই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতেও আমরা বিপুল বিজয় অর্জন করব। অন্যদিকে এক ব্যক্তিকে বারবার প্রার্থী করা নিয়ে কিছুটা অনৈক্য দেখা দিয়েছে বিএনপির আইনজীবীদের মধ্যে, যদিও তাদেরও প্রত্যাশা জয় হবে বিএনপি প্যানেলের। যে দেশে বিচার ব্যবস্থা দুর্বল থাকে সেই দেশে কিন্তু গণতন্ত্র দুর্বল থাকে, এবং আইন শাসন যেখানে দুর্বল সেখানে ইনভেস্টমেন্টের কমন নয়, আইন শৃঙ্খলা অবনতি হয়। সব রিয়েলাইজ করেই আইনজীবীরা এখানে জাতীয়বাদী দলকে বা ঐক্য প্যানেলকে ভোট দিয়ে যাচ্ছে। অন্যান্য প্রার্থীরাও বলছেন, নির্বাচিত হলে আইনজীবীদের সমস্যা সমাধানে এবং সুপ্রিম কোর্টের অনিয়ম দূর করতে কাজ করবেন তারা। দুর্নীতি প্রতিরোধে বার এ যাবৎকাল আমরা কোনো ভূমিকা রাখতে দেখি নাই। আমি চেষ্টা করব দুর্নীতি প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখতে। পর্যাপ্ত পরিমাণে কিউবিকলস বরাদ্দ করার জন্য এবং তৈরি করার জন্য প্রয়োজনীয় যেসব পদক্ষেপ নেওয়া হবে বারের পক্ষ থেকে, সেই সব পদক্ষেপে আমি অংশগ্রহণ করব। বার ও বেঞ্চের মধ্যে যে সমন্বয়, সেটা অবশ্যই সাধন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 14টি পদের জন্য 13 ও 14 মার্চ ভোট দিবেন 8088 জন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।